বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে ঢল নেমেছে মুসল্লিদের। এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী আল আমিন তুষার। সরাসরি চলে যাব তার কাছে। তুষার, কিছুক্ষণ পরেই কিন্তু এবারের যে ৫৮তম বিশ্ব ইজতেমা তার কিন্তু আনুষ্ঠানিকতা পুরোপুরি শুরু হয়ে যাবে। কেননা বারবার বলা হচ্ছিল যে এই যে মাগরিবের নামাজ এখন হচ্ছে, মাগরিবের নামাজের পরেই মাওলানা ইব্রাহিম দেওলার আম্মায়নের মধ্য দিয়েই কিন্তু এইবারের এই ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। এবং এখন কিন্তু দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুরো ইজতেমা ময়দানে যে লোকারণ্য হয়ে গেছে এবং এই মুহূর্তে মাগরিবের নামাজ আসলে মুসল্লিরা আদায় করছেন। প্রত্যেকে যে যার জায়গা থেকে, আমরা শুধু খিত্তায় যে আসলে বড় একটি জামাতে যেমনটা হয় সাধারণত তেমনটাই আসলে দেখা যাচ্ছে প্রত্যেকেই তার নিজের খিত্তায় তার নামাজ আদায় করছেন। এবং অনেকেই যারা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, তারা আশপাশে ছিলেন, তারাও কিন্তু যে যেখানে ছিলেন সেখান থেকে আশপাশের খিত্তায় যে তাদের নামাজের তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং এখন কিন্তু এই যে নামাজ আদায় হচ্ছে তারপরেই কিন্তু পুরোপুরি যে আনুষ্ঠানিকভাবে যখন আসলে শুরু হয়ে যাবে তখন কিন্তু সেখান থেকেই এই যে শিখবেন এবং আস্তে আস্তে এবারের যে ইজতেমা সেটা কিন্তু প্রথম পর্বেই কিন্তু দুই দফায় হচ্ছে। এবং প্রথম দফায় কিন্তু ঢাকা সহ ৪১টি জেলার যারা মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং পরবর্তীতে ঠিক শেষ হবার পরপরই আসলে আখের মোনাজাত দিয়ে শেষ হওয়ার পরপরই কিন্তু পরের সেদিন থেকেই কিন্তু আবারও আসলে দ্বিতীয় ধাপ কিন্তু শুরু হয়ে যাবে। এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে শুধুমাত্র এই যে বিশাল জমায়েত ১৬০ একর যে ইজতেমা ময়দান, ঐতিহাসিক যে ইজতেমা ময়দান তুরাগ নদের পাশে, সেখানকার যে মুসল্লিদের যেই নিরাপত্তা, তার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী র্যাব থেকে আসলে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই এখনই আসলে মাগরিবের জামাতটা কিন্তু শেষ হলো, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আর আনুষ্ঠানিকভাবে যে সেই শুরুটা আসলে আর কিছুক্ষণ, অর্থাৎ এই মাগরিবের নামাজ যে ৩ রাকাত শেষ হলো এবং তারপরে এখন ২ রাকাত সুন্নাত হবে, তারপর কিছুক্ষণ পরেই কিন্তু ইসলামী যে আম বয়ান শুরু হওয়ার কথা, সেই আম বয়ানের মাধ্যমেই কিন্তু এবারের ইজতেমা শুরু হয়ে যাবে। তো এই ছিল এখান থেকে, অর্থাৎ ইজতেমা ময়দান থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ তথ্য। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আল আমিন তুষার।